আমরা কিন্তু অনেক দুর্লভ জিনিস কিংবা দুর্লভ জায়গা দেখার জন্য অনেক দূর দূরান্তে ছুটে যাই, কিন্তু অনেক সময় আমাদের হাতের নাগালের মধ্যেই থাকে অনেক দুর্লভ জিনিস কিংবা দুর্লভ জায়গা, যেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানতেই পারি না। কালের নিয়মে সেটাও ধ্বংস হয়ে যায়, আর সময়ের সঙ্গে সঙ্গে আমরাও বড় হতে থাকি। ঠিক তেমনই এক দুর্লভ জায়গা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বর্তমানে সেটা কি পরিস্থিতিতে আছে সেটা তো অবশ্যই তোমাদের চোখের সামনে থাকবে। তাহলে বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আমি ঘুরে যতটা মজা পেয়েছি, আশা করি তোমরা ভিডিওটা দেখেও ততটা মজা পাবে। আজকে চলে এসেছি করিমপুরে অবস্থিত জমশেরপুর নামের একটা জায়গায়, যেখানে কিন্তু কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি। এখানে সবাই এই বাড়িটিকে বাগচি বাড়ি বলেই চেনে। এই নিয়ে আমার এখানে আসা তৃতীয়বার। আগে দুবার যখন এসেছিলাম তখন কিন্তু এই ভিডিওটা করতে পারতাম না বলে, মানে করা শুরু করেছিলাম না বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানেই একটা কাজে এসেছিলাম, তো ভাবলাম এত সুন্দর জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কবি যতীন্দ্রমোহন বাগচি কিন্তু পৈতৃক জমিদার ছিলেন। তাহলে আমরা বুঝতেই পারি জমিদার যখন ছিলেন তাদের বাড়ি কোনো সাধারণ বাড়ি হবে না, জমিদারদের আদলেই হবে। যেমন দেখো না, পুরনো যত সমস্ত জমিদারদের বাড়ি আমরা দেখি সবারই কিন্তু এই একই আদলের বলতে গেলে চলে। এই বড় বড় মোটা মোটা স্তম্ভ, সঙ্গে এই একই টাইপের করা। ওই দিকেও কিন্তু একটা বিল্ডিং ছিল যেখানে বর্তমানে মন্দির বিদ্যমান। মানে তোমাদের তো দেখালামই একটা কালী মন্দির, এখানে আশেপাশেই কিন্তু কথা বলেছি সেই কালী মন্দিরে কালী পুজোর সময় কিন্তু পুজোও হয়। আর এখন যেখানে আছি এটা হচ্ছে সেই মেন যে বিল্ডিংটা তার পেছনের সাইডটা। একটু আগে ভিডিওতে তো দেখতেই পেলে একটা সাইড পুরো ভেঙে পড়েছে, তবে মেরামতি করে যতটা রক্ষণাবেক্ষণ করা যায় তার চেষ্টা চলছে। এই সমস্ত জিনিসগুলো তো সত্যিই দুর্লভ, তবে যতদিন এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে টিকিয়ে রাখা যায় সেটাই আমাদের পাওনা। প্রতিটা জায়গাতেই কিন্তু আছে বড় বড় বিল্ডিং, তার কিছুটা অবশ্য ভেঙে পড়েছে আর কিছুটা এখনও অক্ষত, তবে দেখে বোঝা যাচ্ছে ওখানে কিছু একটা ছিল। এখন দেখো এই পেছনের যে বিল্ডিংটা আছে তার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি, আর দেওয়ালগুলো দেখেও তো বুঝতে পারছো বহু পুরনো দেওয়াল। তার গায়ে যে সিমেন্টের প্লাস্টারগুলো থাকে সেগুলো পর্যন্ত উঠে গেছে, আবার তার গায়ে বড় বড় গাছও হয়ে গেছে। পুরনো সেকেলে আমলের জমিদার বলে কথা, এত বড় জায়গা জুড়ে এত বড় বাড়ি হবে সেটাই তো স্বাভাবিক। তবে বাড়ির অনেক জায়গায় সাধারণ মানুষ বসবাস করে, তারা কার কাছ থেকে জমি জমা কিনেছে কিংবা কিভাবে বসবাস করে সে সমস্ত কিছুই কিন্তু আমরা জানি না। ভয়ের বশে তাদের কাছেও অবশ্য জিজ্ঞাসা করতে পারিনি, কি থেকে আবার কি ভেবে বসে সেই সমস্ত জিনিসগুলো আর জিজ্ঞাসা করতে পারিনি। তবে অনেক অজানা তথ্য জেনে এসেছি। যেমন দেখো না, দুর্গাপুজোর সময় বাগচি বাড়ি কিন্তু পুরোটাই খুলে দেয়, ভেতরে বহু দুর্মূল্য জিনিস দেখার আছে। সব সময় যদি খুলে রাখে তাহলে তো সেগুলো সাধারণ মানুষে নষ্ট করে দেবে, সেই জন্যই কিন্তু সারা বছর সেটা বন্ধ থাকে। শুধুমাত্র দুর্গাপুজোর সময়ই সেই দরজাটা খুলে দেয়, মানে বিল্ডিংয়ের যে মেন গেটটা সেই মেন গেটটা খুলে দেয়। এখন যেহেতু দুর্গাপুজো পার হয়ে গেছে এখন কিন্তু সেটা বন্ধই রয়েছে, সেই জন্য আমরা ভিতরে যেতে পারিনি, না হলে তোমাদের অনেক কিছু শেয়ার করতে পারতাম। আর বিশেষত যখন শুটিং হয় কিংবা যারা বুকিং করে তাদের ক্ষেত্রে কিন্তু দরজাটা খুলে দেওয়া হয়। তো যাই হোক, এবার তো মিস হয়ে গেল, চেষ্টা করব সামনের বার আসার। সামনের বার পুজোর সময় যদি বাড়িতে আসি অবশ্যই একবার বাগচি বাড়িতে আসব, এসে এই বাড়ির পুজো দেখে যাব। জমিদারদের বাড়ির পুজো বলে কথা, তার একটা অন্যরকম ঐতিহ্য, অন্যরকম মাহাত্ম্য থাকে। এখন চলে এসেছি ওই বিল্ডিংয়েরই অন্য সাইডে, তবে সামনের দিক বলবো না পিছনের দিক বলবো সেটা নিয়ে কিন্তু আমার মনের মধ্যেই বড় কনফিউশন। কারণ চারিদিকই তো একই রকম, চারিদিকেই বড় বড় ব্যালকনি আর বড় বড় দরজা, তো কোন দিক যে সামনের দিক আর কোন দিক যে পিছনের দিক সেটা নিজেই বুঝতে পারছি না। এই দিকে দেখো নতুন করে বড় করে প্রাচীর দেওয়া হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে একদমই নতুন প্রাচীর। আর বাড়িটা পুরনো হলেও দেখো এখানে কিন্তু অলরেডি একটা পাম্প হাউস আছে, পুরনো দিনের রাজবাড়ি, সেখানে তো পাম্প হাউস থাকবেই, আর আছে সঙ্গে বড় একটা ইদারা।
কুয়ো না, বড় সাইজের ইদারা, আর আছে ঝুল বারান্দা। এই ঝুল বারান্দাগুলো কিন্তু এই রাজপ্রাসাদের শোভাকে আরোই বাড়িয়ে দিচ্ছে। ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছুই তো ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, তারপরেও জিনিসটা এত সুন্দর দেখতে। যখন অক্ষত ছিল তখন কতটা সুন্দর ছিল সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। এখন দেখো ওরই উল্টো দিকে আরেকটা বিল্ডিং আছে, সেখানে চলে এসেছি। সামনের দিকটা দেখে মনে হলো নতুন করা হয়েছে, তবে যখনই ভেতরে ঢুকলাম দেখলাম চারিদিকে একদম বিধ্বস্ত অবস্থা, মানে ভগ্নপ্রায়, যখন তখন ভেঙে পড়তে পারে। কিন্তু একটা সাইডের ঘরটা দেখলাম নতুন করা হয়েছে, হয়তো বা কেউ থাকে, দেখে তো বোঝা যায় নতুন প্লাস্টার, জানলা দরজা সমস্ত কিছুই লাগানো হয়েছে, কেউ একজন থাকেন হয়তো। আর এখানেও কিন্তু আছে একটা মন্দির, পুজো হয় কিনা সেটা বলতে পারবো না, তবে দেখে মনে হচ্ছে মন্দির। ছোট বড় প্রচুর বাড়ি রয়েছে, যেগুলো কিন্তু দেখে আর গুণে কোনোভাবেই শেষ করা যাবে না। আর এখন যেহেতু পুরোটাই পাড়া হয়ে গেছে, অনেক কিছু হয়তো ভেঙেও গেছে, তবে বর্তমানে অক্ষত অবস্থায় 3টে বিল্ডিংয়ে আছে, যে 3টেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছোট বড় তো আশেপাশের অনেক কিছুই দেখালাম। যেমন দেখো এখন চলে এসেছি আর একটা বিল্ডিংয়ে, অনেকটা ওই একই আদলের তৈরি, দেখে তো বুঝতেই পারছো। এখানেও দেখো জানলা দরজা ঠিক করে একটু মেরামতি করা হয়েছে। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ভেতরে ঢুকেছিলাম, গেটটা খোলা ছিল, দুর্ভাগ্যবশত এবার কিন্তু গেটটা বন্ধ রয়েছে, সেই জন্য তোমাদের ভেতরটা শেয়ার করতে পারলাম না। ভেতরটাই কিন্তু ভীষণ সুন্দর একটা মন্দির রয়েছে, আর রয়েছে দুর্গা প্রতিমা, যেটা পরবর্তীতে যদি আসি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও কিন্তু মন্দিরটাতে পুজো হয়, আর খুব সুন্দর করে মেরামতি করে ঠিকও করা হয়েছে। আর পুরনো আমলের বাড়ি, সেটা তো কড়িবর্গার হবে, আর এই রকম আদলের হবে সেটাই স্বাভাবিক। তার উপর আবার জমিদারদের বাড়ি, বাড়িটাতে যত বাড়ি আসি তত বাড়ি যেন আসতে মন চায়। আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 20 থেকে 25 মিনিটের রাস্তা বলতে পারো, যেহেতু একদমই কাছে, যখনই সুযোগ পাই তখনই কিন্তু চলে আসি, কারণ ছোটবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে। তো সবাই তো আমরা ছোটবেলায় তার কবিতা পড়েছি, সেই যে কাজলা দিদি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তখন তো আমরা অনেকটাই ছোট ছিলাম, তবুও কিন্তু এই কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে অজান্তেই আমাদের চোখ থেকে জল গড়িয়ে পড়েছিল। ঠিক তেমনটাই এখানে আসার পরেও কিন্তু সেই স্মৃতিটাই আবার কেমন যেন জেগে উঠল, সেই একই রকম আবেগ অনুভব করছি। তবে ভেতরে যেতে পারলে আরও আনন্দ হতো। মনটা খুব খারাপ করেই বাড়িতে ফিরতে হচ্ছে, এবার তো আর হলো না। তবে নেক্সট টাইম যখন আসব অবশ্যই তোমাদের সঙ্গে বাড়ির ভেতরটাও শেয়ার করার চেষ্টা করব। দেখো এই সাইডটাতে কিন্তু অনেকেই থাকে, প্রচুর জিনিসপত্র রয়েছে, দরজা থেকেই মন খারাপ নিয়ে ফিরে যেতে হচ্ছে। তবে মনের মধ্যে আবারও আসব এই আশা রাখছি। কাজলা দিদির সঙ্গে শৈশবের আমার যে ইমোশনটা জড়িয়ে রয়েছে, আমি জানি প্রতিটা বাঙালির সেই ইমোশনটা জড়িয়ে আছে। নিজের ভীষণ পছন্দের এবং প্রিয় একটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো। এদিকে তো সূর্যও অস্ত গেছে, ওদিকে এতক্ষণে হয়তো আমার ছোট্ট ছানাটা কান্নাকাটিও শুরু করে দিয়েছে। আজকের এই সুন্দর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।